ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব নাউনের পজেসিভ কেসকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয়। আশা করি আজকের ভিডিওটা দেখার পর নাউনের পজেসিভ কেস নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। তোমরা নিশ্চয়ই জানো নাউনের মোট 5 রকম কেস আছে। কি কি? নমিনেটিভ কেস বা যেটাকে আমরা বলি সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস অথবা জেনিটিভ কেস, ভোক্যাটিভ কেস আর ডেটিভ কেস। নাউনের এই 5 রকম কেস নিয়ে আমি এর আগে ভিডিও দিয়েছি। কেউ যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আজকে আমরা মেনলি ফোকাস করব এই পসেসিভ কেসের ওপর। প্রথমে দেখে নাও নাউনের পসেসিভ কেস কি। দ্য পসেসিভ কেস is the form of a noun that shows ownership or possession relationship with another noun. নাউনের পসেসিভ কেস হলো নাউনের সেই ফর্ম যা অন্য কোনো নাউনের সাথে ওই নাউনের মালিকানা বা অধিকার কিংবা সম্পর্ক দেখায়। তার মানে হচ্ছে যখন পাশাপাশি দুটো নাউন দেওয়া থাকবে আর প্রথম নাউনটা দ্বিতীয় নাউনটার উপর অধিকার, মালিকানা বা সম্পর্ক প্রকাশ করবে, তখন প্রথম নাউনটাকে পজেসিভ কেস দিয়ে প্রকাশ করতে হয়। এই হচ্ছে নাউনের পজেসিভ কেস। নাউনের পজেসিভ কেস অর্থাৎ একটা নাউনের ওপর আর একটা নাউনের অধিকার বা সম্পর্ক দেখাতে আমরা 3 রকম পদ্ধতি ইউজ করি। প্রথমটা হচ্ছে শুধু অ্যাপোস্ট্রফি, দ্বিতীয়টা হচ্ছে অ্যাপোস্ট্রফির সাথে এস ব্যবহার করা হয়, এই সাইনটা ইউজ করা হয়, আর তৃতীয় হচ্ছে অফ প্যাটার্ন। এদের মধ্যে লিভিং থিংসকে পজিটিভ কেস দেখানোর জন্য আমরা এই প্রথম দুটো ব্যবহার করি, যদিও আমরা অফ প্যাটার্নও ইউজ করতে পারি। আর নন লিভিং থিংসকে পজিটিভ কেস দেখানোর জন্য আমরা শুধুমাত্র এই অফ প্যাটার্ন ব্যবহার করি। তবে এর ব্যতিক্রমও আছে, ধীরে ধীরে সেগুলো তোমাদের ক্লিয়ার করে দেবো। প্রথমে আমরা লিভিং থিংসের ক্ষেত্রে কিভাবে পজেসিভ কেস ইউজ করতে হয় সেটা দেখব। এর স্ট্রাকচার কেমন হয়? প্রথমে নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হয়, তারপরে পজেশন অথবা ওনারশিপ অথবা রিলেশনশিপ প্রকাশকারী নাউনটাকে বসানো হয়। এক্সাম্পল দেখো, রহিমস কার ইজ এক্সপেন্সিভ। কার গাড়িটা এক্সপেন্সিভ? রহিমের গাড়িটা। দেখো এই গাড়ির ওপর রহিমের মালিকানা বা অধিকার বোঝাচ্ছে। দিস কার বিলংস টু রহিম। এখানে দেখো প্রথমে নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হয়েছে। রহিম যেহেতু লিভিং থিংস তার জন্য দেখো রহিমের সাথে অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হয়েছে। তারপরে রহিমের যার উপর অধিকার, সেই অধিকার বা মালিকানা প্রকাশকারী নাউনটাকে বসানো হয়েছে। তোমরা এটাকে এভাবেও করতে পারো, অফ প্যাটার্ন ইউজ করেও করতে পারো। এভাবে করতে পারো, দ্য কার অফ রহিম ইজ এক্সপেন্সিভ। আবার দেখো, শেক্সপিয়ারস প্লেস আর ইন্টারেস্টিং। কার নাটকগুলো ইন্টারেস্টিং? শেক্সপিয়ারের নাটকগুলো। দেখো এই নাটকের ওপর শেক্সপিয়ারের অধিকার বোঝাচ্ছে, আর তার জন্য দেখো শেক্সপিয়ারের সাথে দেখো অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হয়েছে। যেহেতু শেক্সপিয়ার লিভিং থিংস তার জন্য আমরা অফ প্যাটার্ন ইউজ করেও করতে পারি। এভাবে বলতে পারি, দ্য প্লেস অফ শেক্সপিয়ার আর ইন্টারেস্টিং। এভাবে আমরা অফ প্যাটার্ন ইউজ করেও করতে পারি। আবার দেখো, রামস ফাদার হ্যাজ ডাইড। এখানে দেখো এখানে কিন্তু বাবার উপর রামের অধিকার বোঝাচ্ছে না, বাবার সাথে রামের রিলেশনশিপ বা সম্পর্ক বোঝানো হচ্ছে। তার জন্য দেখো রামের সাথে অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হয়েছে। এবার আমরা শিখব নন লিভিং থিংসের ক্ষেত্রে পজেসিভ কেস কিভাবে ইউজ করতে হয়। এক্সাম্পল দেখো, দ্য কারস ইঞ্জিন গট ড্যামেজ। এখানে দেখো এখানে ইঞ্জিনের ওপর গাড়ির অধিকার বোঝাচ্ছে, তার জন্য দেখো এই কারের সাথে অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হয়েছে। কিন্তু দেখো এই বাক্যটা ভুল। তার কারণ দেখো এই কার হচ্ছে নন লিভিং থিংস, তার জন্য এই নাউনের সাথে কখনোই অ্যাপোস্ট্রফি এস ইউজ হবে না, অফ প্যাটার্ন ইউজ করতে হবে। তাহলে দেখো সঠিক হবে, তাই ইঞ্জিন অফ দ্য কার গট ড্যামেজড, অফ প্যাটার্ন ইউজ করতে হবে, এই বাক্যটা সঠিক। আবার দেখো, দ্য টেবিলস লেগ ইজ ব্রোকেন। একইভাবে দেখো টেবিল হচ্ছে নন লিভিং থিংস, এর সাথে আমাদের অ্যাপোস্ট্রফি এস ইউজ করলে হবে না। তাহলে দেখো এই বাক্যটা ভুল,
তাহলে সঠিক করতে গেলে অফ প্যাটার্ন ইউজ করতে হবে। কি হবে? দ্য লেগ অফ দ্য টেবিল ইজ ব্রোকেন। এতক্ষণ আমরা যা শিখলাম সেগুলো বেসিক জিনিস, যা তোমরা অনেকেই জানো। এবারে আমরা নাউনের পজেসিভ কেসের 10টা চমৎকার রুল শিখব, যেগুলো তোমাদের অবশ্যই জানা প্রয়োজন। রুল নাম্বার 1-এ কি বলছে? দ্য পজেসিভ সাইন ইজ জেনারেলি ইউজড উইথ দ্য নাউন্স অব লিভিং থিংস। পজেসিভ সাইন ইউজ করা হয় সেই নাউনের সাথে যা লিভিং থিংসকে বোঝায়। এখন প্রশ্ন হচ্ছে, লিভিং থিং সিঙ্গুলার নাউন হতে পারে, আবার প্লুরাল নাউনও হতে পারে। কার ক্ষেত্রে কিভাবে ইউজ করব? প্রথমে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে দেখো, দ্য গার্ল স্টেজ। এখানে দেখো গার্ল হচ্ছে সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে পজিটিভ কেস বানানোর জন্য এই নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে হয়। আবার দেখো দ্য স্টুডেন্টস বুক, দেখো একটা স্টুডেন্টের কথা বলা হচ্ছে, দেখো সিঙ্গুলার নাউন বোঝাচ্ছে, তার জন্য দেখো পজিটিভ কেস বানানোর জন্য দেখো এই নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করা হয়েছে। আবার দেখো চার্লস ওয়াচ, তার মানে হচ্ছে চার্লসের ঘড়ি। দেখো চার্লস হচ্ছে একজন ব্যক্তি, তার মানে সিঙ্গুলার নাউন, কিন্তু দেখো শেষে এস যুক্ত আছে। এক্ষেত্রে পজিটিভ কেস বানানোর জন্য আমরা এই নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে পারি, কিংবা দেখো শুধুমাত্র অ্যাপোস্ট্রফি যুক্ত করা হয়, এর সাথে কোনো এস বসে না। দুভাবেই করা যায়। দেখো যেসব নাউনের সাথে শেষে এস বা ইএস থাকে, সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে পজিটিভ কেস বানানোর জন্য আমরা সেই নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে পারি, কিংবা শুধুমাত্র অ্যাপোস্ট্রফি বসাতে পারি, এর সাথে কোনো এস যুক্ত করতে নেই। তাহলে দেখো দুভাবেই করা যেতে পারে। এবার প্লুরাল নাউনের ক্ষেত্রে দেখো, গার্লস হোস্টেল। এখানে দেখো গার্লস প্লুরাল নাউন বোঝাচ্ছে, শেষে দেখো এস সাফিক্স রয়েছে। এক্ষেত্রে পজিটিভ কেস বানানোর জন্য আমাদের শুধুমাত্র অ্যাপোস্ট্রফি ইউজ করলে হবে, যেহেতু অলরেডি এস শেষে রয়েছে, সাফিক্স রয়েছে, তার জন্য শুধুমাত্র অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে। আবার দেখো টিচার্স রুম, দেখো টিচার্স প্লুরাল নাউন বোঝাচ্ছে, শেষে এস সাফিক্স রয়েছে, তার জন্য পজিটিভ কেস বানানোর জন্য শুধুমাত্র অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে। আরেকটা দেখো এমপ্লয়িজ ইউনিফর্ম, লক্ষ্য করো প্লুরাল নাউন, শেষে দেখো এস সাফিক্স রয়েছে, তার জন্য পজিটিভ কেস করার জন্য এখানে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে হবে। এবার এমন প্লুরাল নাউন দেখব যার শেষে এস সাফিক্স নেই, তাদের ক্ষেত্রে পজিটিভ কিভাবে বানাতে হয়। দেখো চিলড্রেন্স টয়েস, এগুলোকে বলা হয় ইরেগুলার প্লুরাল নাউন্স। দেখো চিলড্রেন হচ্ছে প্লুরাল নাউন, কিন্তু শেষে দেখো এস সাফিক্স নেই, সেক্ষেত্রে পজিটিভ কেস বানানোর জন্য আমাদের অ্যাপোস্ট্রফির সাথে এস যুক্ত করতে হবে। আবার দেখো পিপলস চয়েস, দেখো পিপল হচ্ছে প্লুরাল নাউন, শেষে কিন্তু এস সাফিক্স নেই, সেক্ষেত্রে পজিটিভ কেস বানানোর জন্য আমাদের অ্যাপোস্ট্রফির সাথে এস যুক্ত করতে হবে। রুল নাম্বার 2 দেখো, নন লিভিং থিংস ক্যান বি ইউজড ইন দ্য পজিটিভ কেস হোয়েন দে আর পার্সনিফাইড অর ইউনিক। নন লিভিং থিংসকে পজিটিভ কেসে ব্যবহার করা যায় যদি নন লিভিং থিংস পার্সনিফাইড কিংবা ইউনিক হয়। জেনারেলি আমরা জানি নন লিভিং থিংসের সাথে পজিটিভ সাইন ইউজ হয় না, অফ প্যাটার্ন ইউজ হয়, কিন্তু যখন এদের পার্সনিফাই অর্থাৎ ব্যক্তিরূপে ট্রিট করা হয় কিংবা ইউনিক হয়, তখন এদের সাথে পজিটিভ সাইন ইউজ করা যায়। যেমন দেখো দ্য সান স্মাইল ব্রাইটেন দ্য ডে, সূর্যের হাসি দিনটিকে উজ্জ্বল করেছিল। দেখো সান হচ্ছে নন লিভিং থিং, কিন্তু এখানে সানকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যেন সান লিভিং থিং, আর তাই জন্যই দেখো সানের সাথে দেখো পজিটিভ সাইন ইউজ করা হয়েছে। আবার দেখো দ্য মুনস ফেস লুকড পেল, চাঁদের মুখটা ফ্যাকাশে দেখাচ্ছিল। একইভাবে নন লিভিং থিংকে জীবন্ত রূপে দেখানো হচ্ছে, অর্থাৎ পার্সনিফাই করা হয়েছে, তার জন্য দেখো এই মুনের সাথে পজিটিভ সাইন ইউজ করা হয়েছে। দ্য সানস রেজ আর ভেরি স্ট্রং টুডে, সূর্যের রশ্মিটা আজ খুব শক্তিশালী। এখানে দেখো সানকে কোনো পার্সনিফাই করা হচ্ছে না, সান হচ্ছে ইউনিক অর্থাৎ একটাই, তাই সানের সাথে দেখো পজিটিভ সাইন ইউজ করা হয়েছে। পরেরটা দেখো দ্য আর্থ সারফেস ইজ মোস্টলি ওয়াটার,
পৃথিবী পৃষ্ঠের অধিকাংশই জল। দেখো এখানে আর্থ হচ্ছে ইউনিক থিং বোঝাচ্ছে, তাই পসেসিভ কেস ইউজ করা হয়েছে। তারপর দেখো, দ্য রিভার্স ভয়েস ওয়াজ সফট অ্যান্ড সুইট। নদীর স্বর ছিল মৃদু এবং মিষ্টি। দেখো নদীর কোনো ভয়েস থাকতে পারে না, আসলে নদীকে এখানে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যেন নদী লিভিং থিং, যার জন্য দেখো এই নদীর সাথে পজেসিভ সাইন ইউজ হয়েছে। পরেরটা দেখো, ডেথস কল ক্যান নট বি অ্যাভয়েডেড। মৃত্যুর ডাক এড়ানো যায় না। এখানেও দেখো ডেথকে পার্সনিফাই করা হয়েছে, যার জন্য দেখো ডেথের সাথে পজেসিভ সাইন ইউজ হয়েছে। তারপর দেখো, ফরচুন স্মাইল চেঞ্জড হিজ লাইফ। ভাগ্যের রাশি তার জীবন পরিবর্তন করেছিল। ফরচুনকে এখানে পার্সনিফাই করা হয়েছে, যার জন্য দেখো ফরচুনের সাথে পজিটিভ সাইন ইউজ হয়েছে। নেচার্স গিফটস আর প্রাইসলেস। প্রকৃতির উপহারগুলো অমূল্য। প্রকৃতিকে অধিকাংশ কবিতা সাহিত্যে পার্সনিফাই করা হয়, এই বাক্যেও করা হয়েছে, যার জন্য দেখো নেচারের সাথে পজিটিভ সাইন ইউজ হয়েছে। রুল নাম্বার 3 দেখো, দ্য পজিটিভ কেস ইজ ইউজড উইথ নাউন্স এক্সপ্রেসিং টাইম, প্লেস, ডিস্টেন্স অ্যান্ড ওয়েট। যেসব নাউন টাইম, প্লেস, ডিস্টেন্স, ওয়েট প্রকাশ করে তাদের সাথে পজিটিভ কেস ইউজ করা যায়, অর্থাৎ এদের সাথে পজিটিভ সাইন বসানো যায়। যেমন দেখো, আজকের খবর খুব গুরুত্বপূর্ণ। টুডেস নিউজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে দেখো টুডে টাইম প্রকাশ করছে, আর টাইম প্রকাশের ক্ষেত্রে আমরা সেই নাউনের সাথে পজিটিভ সাইন ইউজ করতে পারি। আবার দেখো, আমি এক সপ্তাহের ছুটি নেব। আই উইল টেক আ উইকস লিভ। এখানেও দেখো উইক, দেখো টাইম প্রকাশকারী নাউন, তার জন্য দেখো এই নাউনের সাথে দেখো পজিটিভ সাইন ইউজ হয়েছে। আবার দেখো, এটি এক মাসের বেতন। ইট ইজ আ মান্থ স্যালারি। একইভাবে দেখো মান্থ টাইম প্রকাশকারী নাউন, যার জন্য দেখো এই মান্থের সাথে দেখো পজিটিভ সাইন ইউজ হয়েছে। স্কুলের মাঠ বড়। দ্য স্কুলস প্লেগ্রাউন্ড ইজ বিগ। দেখো স্কুল হচ্ছে প্লেস প্রকাশকারী নাউন, প্লেসকে ডিনোট করছে, যার জন্য দেখো স্কুলের সাথে দেখো পজিটিভ সাইন ইউজ হয়েছে। পরেরটা দেখো, শহরের রাস্তা খুব ব্যস্ত। দ্য সিটিস রোডস আর ভেরি বিজি। এখানে দেখো সিটি প্লেস প্রকাশকারী নাউন, তার জন্য দেখো সিটির সাথে পজিটিভ সাইন ইউজ হয়েছে। গ্রামটির পরিবেশ সুন্দর। দ্য ভিলেজেস এনভায়রনমেন্ট ইজ বিউটিফুল। এখানে দেখো ভিলেজ প্লেস প্রকাশকারী নাউন, তার জন্য দেখো ভিলেজের সাথে পজিটিভ সাইন ইউজ হয়েছে। তারপর দেখো, ভারতের পতাকা খুব সুন্দর। ইন্ডিয়াস ফ্ল্যাগ ইজ ভেরি বিউটিফুল। এখানে দেখো ইন্ডিয়া প্লেসকে ডিনোট করছে, যার জন্য দেখো পজিটিভ সাইন ইউজ হয়েছে। আবার দেখো, স্টেশনটি 10 মিনিটের পথ। দ্য স্টেশন ইজ 10 মিনিটস ওয়াক। এখানে দেখো ডিস্টেন্সকে ডিনোট করছে, যার জন্য দেখো 10 মিনিটস ওয়াক, মিনিটের সাথে দেখো পজিটিভ সাইন ইউজ হয়েছে। এটি 1 মাইলের পথ। ইট ইজ আ মাইলস ওয়াক। একইভাবে দেখো এখানে দেখো ডিস্টেন্সকে ডিনোট করছে, যার জন্য দেখো মাইলের সাথে পজিটিভ সাইন ইউজ হয়েছে। আমাদের বাড়ি থেকে স্কুল 2 কিলোমিটারের দূরত্বে। দেখো ডিস্টেন্সকে ডিনোট করছে, আমরা পজিটিভ সাইন ইউজ করতে পারি। আওয়ার স্কুল ইজ 2 কিলোমিটার্স ডিস্টেন্স ফ্রম আওয়ার হাউস। এখানে লক্ষ্য করো কিলোমিটার্স শেষে দেখো এস সাফিক্স রয়েছে, তার জন্য দেখো শুধুমাত্র অ্যাপোস্ট্রফি ইউজ হয়েছে, এর সাথে কোনো এক্সট্রা এস আসেনি। আবার দেখো, এই প্যাকেটটা 1 পাউন্ড ওজনের। দিস প্যাকেট ইজ আ পাউন্ডস ওয়েট। লক্ষ্য করো পাউন্ড দেখো ওয়েটকে ডিনোট করছে, যার জন্য দেখো পাউন্ডের সাথে পজিটিভ সাইন ইউজ হয়েছে। এই বাক্যটা আমরা এভাবে বলতে পারি, দিস প্যাকেট ওয়েস আ পাউন্ড। এবার পরেরটা দেখো, এই মাছটির ওজন 2 কিলো। দিস ফিশ হ্যাজ 2 কিলোস ওয়েট। একইভাবে দেখো এখানে এই নাউনটা ওয়েটকে ডিনোট করছে, যার জন্য দেখো এর সাথে পজিটিভ সাইন ইউজ হয়েছে। লক্ষ্য করো কিলোস দেখো শেষে এস সাফিক্স রয়েছে, তার জন্য দেখো শুধুমাত্র অ্যাপোস্ট্রফি ইউজ হয়েছে, এর সাথে এক্সট্রা কোনো এস অ্যাড হয়নি। এই বাক্যটা আমরা এভাবে বলতে পারি, দিস ফিশ ওয়েস 2 কিলোস। রুল নাম্বার 4 দেখো, হোয়েন টু নাউন্স জয়েন্টলি পজেস সামথিং অ্যাপোস্ট্রফি এস ইজ অ্যাডেড অনলি টু দ্য সেকেন্ড নাউন। যখন দুটো নাউন জয়েন্টলি কোনো জিনিস অধিকার করে তখন পজেসিভ দেখানোর জন্য দ্বিতীয় নাউনের সাথে এই অ্যাপোস্ট্রফি এস অর্থাৎ পজেসিভ সাইন ইউজ করা হয়।
যেমন দেখো, রহিমস অ্যান্ড করিমস হাউস ইজ নিয়ার দ্য মার্কেট। এখানে লক্ষ্য করো, হাউস দেখো একটা বাড়ি বোঝাচ্ছে, যেটা রহিমেরও আবার করিমেরও। দেখো কমন পজেশন বোঝাচ্ছে। এক্ষেত্রে দেখো দুটো নাউনের সাথেই পজেসিভ সাইন ইউজ করা হয়েছে, যেটা দেখো ভুল। রুল অনুসারে আমরা জানি শুধুমাত্র দ্বিতীয় নাউনের সাথে পজেসিভ সাইন ইউজ হবে। তাহলে দেখো সঠিক বাক্যটা হয়ে যাবে রহিমস অ্যান্ড করিমস হাউস ইজ নিয়ার দ্য মার্কেট। দেখো দুজনের একই বাড়ি বোঝাচ্ছে, সেক্ষেত্রে এই দ্বিতীয় নাউনের সাথে পজেসিভ সাইন ইউজ করতে হবে। এর অর্থটা কি দাঁড়াচ্ছে? ওয়ান হাউস বিলংস টু বোথ রহিম অ্যান্ড করিম। রুল নাম্বার 5 দেখো, হোয়েন টু নাউন্স সেপারেটলি পজেস সামথিং অ্যাপোস্ট্রফি এস ইজ অ্যাডেড টু বোথ নাউন্স। যখন দুটো নাউন আলাদাভাবে কিছু অধিকার করে, তখন অ্যাপোস্ট্রফি এস অর্থাৎ পজেসিভ সাইন দুটো নাউনের সাথেই বসাতে হবে। এক্সাম্পল দেখো, রহিমস অ্যান্ড করিম হাউসেস আর নিয়ার দ্য মার্কেট। এখানে দেখো হাউসেস প্লুরাল নাউন রয়েছে, তার মানে রহিমের আর করিমের বাড়ি আলাদা। যদিও দুজনের বাড়ি মার্কেটের কাছে, তবুও দুটো বাড়ি কিন্তু আলাদা বোঝাচ্ছে, যার জন্য দুটো নাউনের সাথেই পজিটিভ সাইন ইউজ করতে হবে। দেখো দুটো নাউনের সাথেই পজিটিভ সাইন ইউজ হয়েছে, এই বাক্যটা সঠিক। দেখো এর অর্থটা কি বোঝাচ্ছে? রহিম অ্যান্ড করিম হ্যাভ ডিফারেন্ট হাউসেস। রুল নাম্বার 6 দেখো, ইন আ কম্পাউন্ড নাউন দ্য পজেসিভ সাইন ইজ অ্যাডেড টু দ্য লাস্ট ওয়ার্ড। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে পজেসিভ সাইন অলওয়েজ লাস্ট ওয়ার্ডের সাথে বসাতে হবে। এক্সাম্পল দেখো, মাই ব্রাদার্স ইন ল কার ইজ এক্সপেন্সিভ। এখানে দেখো ব্রাদার ইন ল এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। ব্রাদার ইন ল এই তিনটে শব্দ নিয়ে এই কম্পাউন্ড নাউনটা তৈরি হয়েছে। আর দেখো এই কম্পাউন্ড নাউনটাকে পজিটিভ কেস দেখানোর জন্য প্রথম ওয়ার্ডটার সাথে দেখো পজিটিভ সাইন ইউজ করা হয়েছে, তার মানে এই বাক্যটা ভুল রয়েছে। তাহলে সঠিক করতে গেলে কি করতে হবে? মাই ব্রাদার ইন লস কার ইজ এক্সপেন্সিভ। কম্পাউন্ড নাউনকে পজিটিভ কেস দেখানোর জন্য লাস্ট ওয়ার্ডটার সাথে পজিটিভ সাইন ইউজ করতে হবে, এই বাক্যটা সঠিক। আবার দেখো, দ্য কমান্ডার্স ইন চিফ অর্ডার ওয়াজ ক্লিয়ার অ্যান্ড স্টিক। এখানে দেখো কমান্ডার ইন চিফ এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। দেখো পজিটিভ কেস দেখানোর জন্য ফার্স্ট ওয়ার্ডটার সাথে পজিটিভ সাইন ইউজ করা হয়েছে, তার মানে এই বাক্যটা ভুল। তাহলে সঠিক করতে গেলে কি করতে হবে? দ্য কমান্ডার ইন চিফস অর্ডার ওয়াজ ক্লিয়ার অ্যান্ড স্টিক। দেখো লাস্ট ওয়ার্ডটার সাথে পজিটিভ সাইন ইউজ করা হয়েছে, এই বাক্যটা সঠিক। রুল নাম্বার 7 দেখো, হোয়েন টু নাউন্স আর ইন অ্যাপোজিশন দ্য পজেসিভ সাইন ইজ অ্যাডেড টু দ্য সেকেন্ড নাউন। যখন দুটো নাউন অ্যাপোজিশনে থাকে, তখন পজেসিভ সাইন এই দ্বিতীয় নাউনটার সাথে যোগ করা হয়। অ্যাপোজিশনটা কি? যখন দুটো নাউন একই ব্যক্তি বা বস্তুর জন্য ইউজ হয়, তখন দ্বিতীয় নাউনকে প্রথম নাউনের অ্যাপোজিশন বলা হয়। আর যখন দুটো নাউন অ্যাপোজিশনে থাকে, তখন দ্বিতীয় নাউনের সাথে পজেসিভ সাইন ইউজ করতে হয়। এক্সাম্পল দেখো, নেতাজিস দ্য গ্রেট লিডার কল ইন্সপায়ার্ড দ্য ইউথ। এখানে দেখো নেতাজি হচ্ছে নাউন, আর দ্য গ্রেট লিডার এটা হচ্ছে নাউন ফ্রেজ। আর এই নাউনটা নাউন ফ্রেজটা একই ব্যক্তির জন্য ব্যবহার করা হয়েছে, তার জন্য দেখো এই নাউন ফ্রেজটা এই নাউনটার অ্যাপোজিশন বলা হয়। আর পজিটিভ কেস দেখানোর জন্য আমাদের এই দ্বিতীয় নাউনের সাথে পজিটিভ সাইন ইউজ করতে হয়। আর এখানে দেখো প্রথম নাউনের সাথে পজিটিভ সাইন ইউজ করা হয়েছে, তার মানে এই বাক্যটা ভুল রয়েছে। সঠিক করতে গেলে এভাবে করতে হবে, নেতাজি দ্য গ্রেট লিডার্স কল ইন্সপায়ার দ্য ইউথ। দেখো এই দ্বিতীয় যে নাউন ফ্রেজটা রয়েছে এর সাথে দেখো পজিটিভ সাইন ইউজ করা হয়েছে, এই বাক্যটা সঠিক। পরেরটা দেখো, রহিমস দ্য টিচার্স অ্যাডভাইস হেল্প মি। এখানে দেখো রহিম হচ্ছে নাউন আর টিচারও নাউন, আর দেখো এই দুটো নাউন একই ব্যক্তির জন্য ব্যবহার করা হয়েছে, তার মানে এই টিচারটা এই রহিমের অ্যাপোজিশন। আর পজিটিভ কেস দেখো এখানে দু ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে, কিন্তু রুল অনুসারে আমরা জানি কেবলমাত্র এই দ্বিতীয় নাউনের সাথেই পজিটিভ সাইন ইউজ করতে হয়, তার মানে এই বাক্যটা ভুল রয়েছে। তাহলে সঠিক করতে গেলে কি করতে হবে? রহিম দ্য টিচার্স অ্যাডভাইস হেল্প মি। এখানে লক্ষ্য করো, দেখো দ্বিতীয় নাউনটার সাথে শুধুমাত্র পজিটিভ সাইন ইউজ করা হয়েছে। রুল নাম্বার 8 দেখো, টু কনজিকিউটিভ নাউন্স আর নট ইউজড ইন দ্য পজিটিভ কেস। দুটো পরপর নাউনে পজিটিভ সাইন ইউজ করা হয় না, যদিও গ্রামাটিক্যালি এটা সঠিক হয়, কিন্তু শুনতে খারাপ লাগে,
তাই সেক্ষেত্রে আমরা একরকম স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, করিমস ব্রাদার্স কার ইজ এক্সপেন্সিভ। এখানে দেখো করিম ব্রাদার কার, দেখো এখানে তিনটে নাউন রয়েছে। এই ব্রাদারের ওপর করিমের অধিকার বোঝাচ্ছে, তার জন্য দেখো করিমের সাথে অ্যাপোস্ট্রফি এস সাইন ইউজ করা হয়েছে। আবার দেখো এই কারের ওপর ব্রাদারের অধিকার বোঝাচ্ছে, তার জন্য দেখো ব্রাদারের সাথেও অ্যাপোস্ট্রফি এস সাইন ইউজ হয়েছে। দেখো দুটো পরপর নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস সাইন ইউজ করা হয়েছে। যদিও এটা গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু শুনতে খারাপ লাগছে, তার জন্য আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। দেখো প্রথমে থার্ড নাউন, তারপরে অফ প্রিপোজিশন, তারপরে ফার্স্ট নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস সাইন ইউজ করতে হবে, তারপরে শুধু সেকেন্ড নাউনটা বসাতে হবে। তাহলে দেখো হয়ে যাবে দ্য কার অফ করিমস ব্রাদার ইজ এক্সপেন্সিভ। এক্ষেত্রে লক্ষ্য করো এই থার্ড নাউনটা প্রথমে বসানো হলো, তারপরে অফ প্রিপোজিশন বসানো হলো, তারপরে দেখো এই ফার্স্ট নাউনটার সাথে অ্যাপোস্ট্রফি এস সাইন রয়েছে সেটাই বসিয়ে দেওয়া হলো, তারপরে দেখো সেকেন্ড নাউনটাকে শুধু বসানো হলো ব্রাদার। এইভাবে আমরা করতে পারি। আরেকটা দেখো জন সিস্টার্স ওয়েডিং, লক্ষ্য করো এখানে দুটো নাউনের সাথে দেখো অ্যাপোস্ট্রফি এস সাইন ইউজ করা হয়েছে, পরপর দেখো পজিটিভ সাইন ইউজ হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, দ্য ওয়েডিং অফ জন সিস্টার। রুল নাম্বার 9 দেখো, দেয়ার আর সাম ফিক্সড অর ইডিওমেটিক ফ্রেজেস ইন ইংলিশ হোয়ার দ্য পজিটিভ কেস ইজ অলওয়েজ ইউজড। ইংরেজিতে কিছু ফিক্সড বা ইডিওমেটিক ফ্রেজ রয়েছে যাদের সাথে অলওয়েজ পজিটিভ সাইন ইউজ হয়। যেমন দেখো অ্যাট আর্মস লেন্থ, যার বাংলা অর্থ হচ্ছে হাতের দূরত্বে বা দূরে রেখে। অ্যাট ওয়ান্স উইটস এন্ড, যার বাংলা অর্থ হচ্ছে সম্পূর্ণ হতবুদ্ধি হয়ে যাওয়া। লক্ষ্য করো এখানে দেখো ওয়ানের সাথেও পজিটিভ সাইন ইউজ হয়েছে, আবার উইটের সাথেও পজিটিভ সাইন ইউজ হয়েছে। এগুলো হচ্ছে ফিক্সড ফ্রেজ। তারপর দেখো আর স্টোনস থ্রো, যার বাংলা অর্থ হচ্ছে খুব অল্প দূরত্বে বা নিকটবর্তী। তারপর দেখো আ হেয়ার্স ব্রেথ, যার অর্থ হচ্ছে সামান্য ব্যবধানে। অ্যাট ডেথস ডোর, মৃত্যুর দ্বার প্রান্তে। তারপর দেখো অ্যাট ওয়ান্স ফিঙ্গার্স এন্ডস, যার বাংলা অর্থ হচ্ছে নখ দর্পণে বা সম্পূর্ণ আয়ত্তে। তারপর দেখো দ্য লায়ন্স শেয়ার, যার বাংলা অর্থ হচ্ছে সিংহভাগ। এগুলো আসলে ফিক্স ফ্রেজ যাদের সাথে অলওয়েজ পজিটিভ সাইন ইউজ হবে। রুল নাম্বার 10 দেখো, হোয়েন এলস ফলোস অ্যান ইনডেফিনিট প্রোনাউন সাচ as somebody, someone, anybody, anyone, nobody, everyone, the possessive sign is added to else, not to the pronoun. যখন ইনডেফিনিট প্রোনাউনের পরে এলস বসানো হবে তখন পজিটিভ সাইন এলসের সাথে বসাতে হবে, প্রোনাউনের সাথে নয়। এক্সাম্পল দেখো, অন্য কারো বই টেবিলের ওপরে আছে। সামবডিজ এলস বুক ইজ অন দ্য টেবিল। এখানে লক্ষ্য করো দেখো সামবডির সাথে দেখো পজিটিভ সাইন ইউজ করা হয়েছে। যদি বাক্যটা এরকম হতো, এই অন্য শব্দটা না থাকতো, শুধু এরকম হতো কারো বই টেবিলের ওপরে আছে, তাহলে কিন্তু এই এলস কথাটা আসতো না। সেক্ষেত্রে কিন্তু এই সামবডির সাথে পজিটিভ সাইন ইউজ করা যেত। কিন্তু যখন এই সামবডির সাথে এলস যুক্ত হচ্ছে তখন পজিটিভ কেস দেখানোর জন্য এই এলসের সাথে পজিটিভ সাইন ইউজ করতে হবে। তার মানে এই বাক্যটা ভুল রয়েছে, তাহলে সঠিক কি হবে? সামবডিজ এলস বুক ইজ অন দ্য টেবিল। এক্ষেত্রে দেখো সামবডির সাথে এলস রয়েছে, যার জন্য এর সাথে পজিটিভ সাইন ইউজ করতে হবে। এই বাক্যটা সঠিক। একই রকম এই এক্সাম্পলটা দেখো, এটা কি অন্য কারো কলম? ইজ দিস এনিবডিস এলস পেন? এখানে লক্ষ্য করো এনিবডির সাথে দেখো পজিটিভ সাইন ইউজ করা হয়েছে, কিন্তু এরপরে এলস রয়েছে, যার জন্য পজিটিভ কেস দেখানোর জন্য এই এলসের সাথে পজিটিভ সাইন ইউজ করতে হবে। তার মানে এই বাক্যটা ভুল রয়েছে, তাহলে সঠিক হবে ইজ দিস এনিবডিস এলস পেন। লক্ষ্য করো এলসের সাথে পজিটিভ সাইন ইউজ করতে হবে। আর একটা এক্সাম্পল দেখে নাও, আমি অন্য কারো ফোন ব্যবহার করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ সামওয়ান এলসেস ফোন। এখানে লক্ষ্য করো সামওয়ানের পরে এলস শব্দটা রয়েছে, তার জন্য পজিটিভ কেস দেখানোর জন্য আমাদের এই এলসের সাথেই পজিটিভ সাইন ইউজ করতে হবে। আর দেখো এখানে এলসের সাথেই পজিটিভ সাইন ইউজ হয়েছে। এই বাক্যটা সঠিক। ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমরা এনজয় করেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।